ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের গণিত বইয়ের 94 পৃষ্ঠার 29 নম্বর বিয়োগ অঙ্কটি করব। প্রথমে একটি রাশি দেওয়া আছে, এই রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। তো আমরা একই জাতীয় সংখ্যা নিচে একই জাতীয় সংখ্যা বসাবো। যেমন প্রথমে আমরা প্রথম রাশিটা তুলব, 3ab প্লাস 6bc মাইনাস 2ca। তারপর আমরা দ্বিতীয় রাশিটা তুলব এমনভাবে যেমন 2ab হবে 3ab এর নিচে, তারপরে মাইনাস 4bc 6bc এর নিচে, তারপরে 8ca এর নিচে। এটা বরাবর ঠিকই আছে, একটার পর একটা এলোমেলো নাই। তো বিয়োগ যেহেতু করবো, আমরা নিচের রাশির সংখ্যার চিহ্ন চেঞ্জ করব। যেমন এখানে প্লাস আছে, মনে মনে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, আর এটা প্লাস আছে মাইনাস হবে। তারপর আমরা যোগ করব, মাইনাস 2c আর মাইনাস 8c সমান মাইনাস 10ca। তারপরে এখানে প্লাসের 6bc আর প্লাসের 4bc সমান হচ্ছে 10bc। আর এখানে 3ab থেকে মাইনাস 2ab বাদ দিলে তাহলে শুধু ab থাকে। তাহলে আমরা অ্যান্সার পাইলাম ab প্লাস 10bc মাইনাস 10ca। তারপরে আমরা 30 নম্বর বিয়োগ অঙ্কটি করব। প্রথম রাশি আমরা তুলব, সমাধান। প্রথম রাশি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্বিতীয় রাশি মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর তৃতীয় রাশি মাইনাস সি স্কোয়ার। আমরা নিচে যে লাইনটা দিব একটু নিচে দিব যাতে চিহ্নগুলো সহজে লেখা যায়। মাইনাসের থাকলে প্লাস হবে, তাই না? হ্যাঁ, এরপরে প্লাস থাকলে মাইনাস হবে, এরপরে মাইনাস থাকলে কী হবে? প্লাস হবে। এইবার এটা করার পর আমরা যোগ করব, এই যে প্লাসের সি স্কোয়ার আর প্লাসের সি স্কোয়ার। প্লাসের কয়টা সি স্কোয়ার হয়? একটা দুইটা, তাই না? মানে 2c স্কোয়ার। আর প্লাস বি স্কোয়ারের থেকে মাইনাস বি স্কোয়ার চলে গেলে থাকে না কিছু, আর প্লাস স্কোয়ার মিলে হবে 2a স্কোয়ার। আর মাঝখানে আমরা যেহেতু কিছু নাই, আমরা শূন্য দিতে পারি, যেটা অ্যান্সারের সময় 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। শূন্যটা না লিখলেও পারবো। আমরা এখন 31 নম্বর অঙ্কটা বিয়োগ করব। যেমন প্রথম রাশি এটা, হ্যাঁ, প্রথম রাশি উপরে তুলব, 4ax প্লাস 5by, তারপরে প্লাস 6cz। তাহলে তারপরে আমরা দ্বিতীয় রাশি খুবই খেয়াল করে তুলতে হবে। প্রথমে আছে 6by, তাহলে 6by হবে 5by এর নিচে, মানে by এর একই জাতীয় যেহেতু by, তাহলে 6by হবে 5by এর নিচে। তারপরে আছে প্লাস 3x হবে 4ax এর নিচে, হ্যাঁ, প্লাস 3x হবে 4ax এর নিচে, আর 9cz হবে 6cz এর নিচে, হ্যাঁ। তারপর আমরা করে প্লাস থাকলে কী হবে? মাইনাস হবে, আবার প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, গুলো প্লাসের ছিল। আচ্ছা, সেজন্য নিচের সবগুলো মাইনাসের হয়েছে, নিচের সবগুলো মাইনাসের হয়েছে, সেজন্য মাইনাস এখন আমরা কাউন্ট করব, বা নিচের চিহ্নগুলো কাউন্ট করব। মাইনাস 9cz থেকে 6cz চলে গেলে মাইনাস 3cz। আমরা আরেকটা বিষয় খেয়াল করব, কেন মাইনাস হলো। 9 থেকে আমরা 6 বাদ দিছি, 9-এর আগে যেহেতু মাইনাস হয়ে গেছে সেজন্য মাইনাস চিহ্ন। এখানেও মাইনাস আছে, 6by প্লাস 5by বাদ দিলে শুধু একটা by, তাই না? যেহেতু 6by মাইনাসে, সেই জন্য এটার থেকে যেহেতু 5by বাদ গেছে, তাহলে যার থেকে বিয়োগ হচ্ছে তার চিহ্ন মাইনাস হবে। তেমনইভাবে 4x থেকে 3x বাদ দিলে তাহলে 4ax হচ্ছে প্লাসের, এই প্লাসের থেকে মাইনাসেরটা বাদ যাচ্ছে, তাহলে প্লাসের ax, মানে প্লাস না দিলেও হয়। তাহলে আমার অ্যান্সার এটা, ax মাইনাস by 3cz।